আগের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা গাছ আমি খুঁজতেছিলাম ফুল সহ, মানে ফুল ছিল না বলে আমি গাছটা চিনতেছিলাম না। তো এখন এই শান্তিনিকেতনের এখানে এসে কিন্তু সুন্দর পেয়ে গেছি। এই হলো ফুল গাছ, আমরা যেদিন চুড়ি কাচি সব নিয়ে আসছিলাম। এই হচ্ছে ফুল। আমি এটার কথাই শিফাকে বলতেছিলাম যে আমি একটা গাছ দেখেছি অনেক সুন্দর, যেটা খুব ভালো লেগেছে, কিন্তু গাছ দেখে চিনি নাই, দেখে নিতে পারি নাই। যাই হোক, এখন এটা উঠিয়ে নিয়ে যাব। মানে পটপট শব্দ হয়। ছোট ছোট হয়েছে মাত্র। হ্যাঁ, এটা ঈদের পর আসলে বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন খেতে পারবো আমরা। হ্যাঁ, ওই যে ওইগুলো বড় হয়েছে। এই দেখো শিফু। হ্যাঁ, তাও বেশি বড় হয় নাই। না, বড় হয় না, এগুলো আরো বড় হবে, খাওয়ার উপযোগী হয় না এখনো। এই যে চলো, তাহলে আমরা 10 দিন পরে আসবো না? 10 দিন? হ্যাঁ, বন্ধ তো 10 দিন। আল্লাহ, কি ছোটবেলা জিনিসটা দেখলাম যখন আমিও ছোট ছিলাম। এটা কিন্তু একটা ফুল গাছ, তুমি কি জানো? হ্যাঁ, এটাও বড়। এটা কিন্তু ওরা লাগায় না, এটা অটো হয়েছে। আমরা ঘুরে আসলাম, ঘুরে এসে দেখি যে ওরা এখনো এখানে বসে আছে। নে একটা পাতা খা। এটা খাবে না, এটা পছন্দ হয় না। মজা না, ওর এগুলো পছন্দ না। ওর জন্য টুইকা দেখে যে ওটা ওর চয়েসে বলবে। ঘাস নিয়ে আসা যাইতো। ভাগ্যবতী কে জানো আখি? আমার কথা বলবা। কে? এই যে, হ্যাঁ, এই ভদ্র মেয়েটা, যার কোনো ভাই বোন নাই, যার খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, সব বাড়িতেই বেশ ইয়েতে আছে, রাজত্ব করতেছে। এখানে পান বিক্রি করতেছে, পান দেখো কত সুন্দর সুন্দর পান মশলা। পান খাই দেবো, কাল ছবি তুলে দেবো না। তাই পান যে খাই না ভাই, পান পচা জিনিস বলে। এই দেখো, এখানে সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে। এই শাড়িগুলোর প্রাইসও কিন্তু কম থাকে। তোমরা চাইলে এখানে টুকিটাকি শপিংও করতে পারো চাইলেই। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর কালারের শাড়ি। যে বাঙালি হোটেল, ওখানে মানুষ খাবার খাচ্ছে, স্টুডেন্টরা খাচ্ছে, বাইরের মানুষরাও এসে খাচ্ছে। এখানে বেশ কিছু দোকান আছে, যেগুলো ফটোকপির দোকান, মোবাইল রিচার্জের দোকান, বিভিন্ন কিছুর দোকান। ধোয়া উঠতেছে, মানে ওই সাইডটাতে রান্না হচ্ছে মেবি। হ্যাঁ, নূরজাহান বিরিয়ানি ও রেস্তোরাঁ হাজি বিরিয়ানি, দেখি চলো। আছে তো মনে হয়, লোকজন নাই কেন? শিবা, ওইটার ভিতরে তো ভাত তরকারি। এই আমরা ওই ইয়াটাতে একদিন আসবো, তোমাদের ক্যাম্পাস খুলুক তাহলে। কোথায়? সুইজারল্যান্ড? হ্যাঁ, এদিকের রাস্তাটাও কিন্তু সুন্দর, মানে প্রতিটা জায়গায় সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গা আছে বেশি সুন্দর। যেমন শান্তিনিকেতনের যে জায়গাটা আমরা তোমাদেরকে দেখালাম, ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে ঠান্ডা পরিবেশের জন্য ভালো লেগেছে। আর
প্রতিটা জায়গায় সুন্দর। আগে আরও বেশি সুন্দর ছিল, এখন বেশ কিছু হল হয়ে যাওয়াতে বা হলের কাজ হওয়াতে একটু মানে অন্যরকম হয়েছে পরিবেশটা। আগের মতো অতটা বেশি শান্ত নিরিবিলি পরিবেশটা এখন নাই, তারপরও যতটা আছে খুব একটা খারাপ না, বেশ ভালোই সুন্দর পরিবেশই আছে এখন পর্যন্ত। এখানে মনে হয় হল, এটা কি হল আমি জানি না, দেখতে হবে। এখানেও একটা হল আছে, এই তো পাওয়া গেছে, শহীদ সালাম বরকত হল, শহীদ সালাম বরকত হল। তো এখানে এই হলটা দেখো, এটাও একটা ছেলেদের হল। ছেলেদের হলগুলো সাধারণত এই সাইডটাতে। আর আমি তোমাদেরকে আগে যে ব্লগগুলো দেখিয়েছি সেই ব্লগগুলোতে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি ম্যাক্সিমাম ব্লগের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি মেয়েদের হলগুলো। তো এখানে যেহেতু এই সাইডটাতে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই ছেলেদের হল, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এই শহীদ সালাম বরকত হলের সামনেই হচ্ছে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি। এখানে বেশ, যেহেতু এখন একদম ভর দুপুর, তো দুপুরবেলা আসলে বেশ ভালো করে খাবার খাচ্ছে মানুষ। আর এখানে বসার জায়গাটা কিন্তু সেই রকম সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা, এই অংশটা খুব সুন্দর। দেখো এখানে কিছু ব্রেঞ্চ দিয়েছে কাঠে না, বাঁশের। এখানে চা খেতে পারবে বা একটু আড্ডা দিতে পারবে, এরকম একটা পরিবেশ। এখানে খাবার দাবার খাওয়া হচ্ছে, বেশ ভর দুপুরের খাবার খাচ্ছে সবাই। এখানে কিছু দোকান আছে, মানে ছোট দোকান, যেগুলোতে চা, তারপর জুস এসব বিক্রি হয়। আবার এখানে একটা হচ্ছে কম্পিউটারের দোকান দেখতে পাচ্ছি, বা একটা বা দুইটা, যেটা হচ্ছে কম্পিউটারের কাজগুলো, মানে প্রিন্ট করা বা বিভিন্ন কম্পিউটার রিলেটেড কাজগুলো এখানে করা যায় খুব ইজিভাবে। এখানে একটা বই খাতা এগুলো বিক্রি হয়, টিস্যু এটা সেটা বিক্রি হয়। এই হচ্ছে গরু কুরবানি দেওয়ার পরে যে কি বলে, যে মাংসগুলো কাটা হয়, যে এটার একটা ভ্যান এখানে মনে হয় বিক্রি করতেছে। ভ্যানওয়ালা ভাই নাই, হয়তো লাঞ্চ করতে চলে গেছে দূরে। এদিকটা পুরোই ফাঁকা, বেশ ফাঁকা। এই শিফু, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, চারুকলা এক্সটেনশন, এই যে এইটা না, এই জায়গা চারুকলার। আঁকি মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, ও এত মিশুক। আমি ওর সম্পর্কে কিছুটা জেনেছিলাম, মানে শিফার কাছ থেকে, কিন্তু এতটা মিশুক আমি বুঝি নাই। তো আলহামদুলিল্লাহ, ওর সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে। আর আমার যেটা হয়, আমি আসলে যেসব মেয়েরা মিশুক তাদেরকে বেশি ভালো লাগে, মানে ইজিভাবে কথা বলতে পারে। একটু তোমাদেরকে দেখাই, এখানে কি করে খেলাধুলা, ক্রিকেট।
যে এটা হচ্ছে চারুকলা এক্সটেনশন বললো না, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে হলো ওরা এসে নাকি ছবি আঁকে। চারুকলা বিভাগ, এই হচ্ছে চারুকলা বিভাগ, চারুকলা বিভাগ। আর এইদিকে হচ্ছে খেলাধুলা হয় এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে খেলাধুলার জন্য সুন্দর একটা জায়গা। আর এই চারুকলার এই বিভাগের এই অংশটা আমার নিজেরও দেখার খুব ইচ্ছে ছিল যে চারুকলা বিভাগটা কোন পাশে। তো আজকে আমি তোমাদের ভিডিও করার সুবাদে দেখতে পারলাম। হ্যাঁ, ওইটা একটা আছে আর এইখানে একটা আছে। আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম চারুকলার। টিচার্স কোয়ার্টার। এই হচ্ছে বট গাছ। পুরে ঠান্ডা এই জায়গায়, অনেক ঠান্ডা। সময় কত দ্রুত চলে যায়, আমার কাছে মনে হয় খুব দ্রুত চলে যায় লাইফ থেকে সময়গুলো। এই তো মনে হয় সেদিন ভর্তি হলো শিফারা, আর এখনই হচ্ছে ওদের আর অল্প কয়েকদিনের পরে ওরা পাশ করে বের হয়ে যাবে ইনশাল্লাহ। সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। দেখা গেল যে আমি ক্যাম্পাসের সবগুলো অংশ ঘুরে দেখার সুযোগই পেলাম না, কিন্তু ওরা পাশ করে সব বের হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই তো বাস্কেটবল খেলার জায়গা। ওই দেখো এই জায়গাটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা। এই যে এখানে ভালো বান্ধবী পাওয়াটাও কিন্তু একটা আশীর্বাদের মতো, কারণ খুব ভালো কিছু বান্ধবী যদি হয়, ফ্রেন্ডরা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু লাইফের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ শিফাকে নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম যে ওর ফ্রেন্ডগুলো কেমন হয়। আলহামদুলিল্লাহ ওর যে কয়টা বান্ধবী আছে সব কয়টা বান্ধবী খুবই ভালো, খুবই মিশুক, খুবই হেল্পফুল। আশা করছি যে আল্লাহ যদি মানে ওদেরকে সুস্থ রাখে, হয়তো ওরা যখন বিভিন্ন জবে চলে যাবে, বিভিন্ন সেক্টরে চলে যাবে, তখনও একজন আরেকজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবে এবং ওরা একজন আরেকজনের পাশে থাকবে ইনশাল্লাহ। নিশ্চয়ই ওরা হেল্প করবে একজন আরেকজনকে সব সময়, সব পরিবেশে, সবটা জায়গায়। আশা করি সেটা ওদের সম্পর্কটা আসলে টিকে থাকে, এটাই চাই যে সারাটা জীবন যেন ওরা এভাবে মানে সম্পর্কটাকে ধরে রাখতে পারে, সম্পর্কগুলোকে যত্ন করতে পারে, এই আর কি। তো আমরা কথা বলতে বলতে কাছাকাছি চলে আসছি, আখির হলের কাছে চলে আসছি। এখন আখিকে বিদায় দিব, বিদায় দিয়ে আমরা চলে যাব। এই তো চলে আসছি, এটা হচ্ছে আখির হল। তো আখির হলের গেটের কাছেই ওকে দিয়ে গেলাম। এই চলে আসছি। ডিম চত্বর এখানে, এটা হচ্ছে ডিম চত্বর। তোমরা দেখছো এখানে আমি গল্প করছি অনেকবার, কিন্তু এটার নাম জানতাম না, কারণ আমার সামনে কখনো ডিম পড়ে নাই। ওইগুলোর নাম ডিম দিছে না। যাই হোক আখি, ঠিক আছে তাহলে আম্মু, আমরা এখন এখানে একটু বসছি। মানে আমরা হচ্ছি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, অনেক হাঁটছি, অনেক মানে পা ব্যথা করতেছে। এই জন্য ভাবলাম যে এখন এখানে একটু 5 মিনিট বসি, তারপর যা মানে আবার রওনা দিই। আর আখি তো চলে গেছে, তোমাদেরকে বললামই যে চলে যাবে, তো চলে গেছে অলরেডি ও। আর যেহেতু ওর হচ্ছে কালকে যেতে হবে, ব্যাগ ট্যাগ গুছানোরও ব্যাপার আছে, ও চলে গেছে। আমরা একটু কিছুক্ষণ বসবো। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোথাও গিয়ে একটা কিছু খাবো, মানে ইচ্ছে দুপুরের খাওয়া। মানে চাইলে বাসায় যেও খেতে পারতাম, কিন্তু প্রতিদিন তো বাসায় খাই। আজকে যেহেতু বের হয়েছি, ভাবলাম যে বাইরে একটু কিছু খাই। আর কি খাবো না খাবো এখনও আমরা শিওর না,
যেটাই খাবো সেটা তোমাদেরকে যদি পারি ভিডিও করে তোমাদেরকে একটু দেখাবো এই অংশের পরে, আর যদি না পারি তো নাই। তো এখন বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। যেও না, দেখতে থাকো, দেখি পারি কি না একটু ভিডিও করার জন্য। আমি আর শিফা চলে আসছি হচ্ছে কি বলে এটার নাম, দিগন্ততে। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে খাবো, যেটা তোমাদেরকে বলতেছিলাম যে আমরা ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। তো এখন টুকিটাকি হয়তো একটু পারবো। আর এখানে আমাদের এখানে খাবারের মেনুটা তোমাদেরকে একটু দেখাই। এখানে আসলে ভিডিও ভালো আসে না, ওদের লাইটিংটা অন্যরকম। ওদের লাইটিংটা একেবারেই অদ্ভুত কিছু একটা, যার কারণে খুব একটা আসতেছে না। তো এখানে বেশ কিছু খাবারের দেখলাম, মানে সেট মিল যেগুলো আছে সেগুলো আমাদের টার্গেট ছিল এগুলো খাওয়ার জন্য। তো শিফা অর্ডার করেছি হচ্ছে সেট মিল 2। এখানে আছে 2 পিস থাই ফ্রাইড চিকেন উইথ ফ্রাইড রাইস, ভেজিটেবল সালাদ, আর হচ্ছে চিকেন অথবা বিফ মশলা কারি। তো শিফা নিয়েছে হচ্ছে কিনেছে বিফ মশলা কারি নিয়েছে, আর আমি নিয়েছি এখান থেকে ফ্রাইড রাইস, ভেজিটেবল কারি, বিফ কারি। সেট মিল 14 নিয়েছি আমি, এই যে এটা। তো জানি না খাবার কেমন হবে না হবে কিছুই জানি না। এখন আমাদেরকে পানি দিয়ে গেছে, পানি অলরেডি আমাদের অর্ধেক খাওয়া শেষ। আর শিফা আমার ক্যামেরা, হ্যাঁ আমরা বড় একটা পানি দিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম পানি তো আসলে এত খাওয়া হবে না, ড্রিঙ্কসই খাওয়া হবে, সেই জন্য পানিটা একটু কম নিয়েছি, ছোটোটা নিয়েছি। আসলে আমাদের দুজনেরই বিফ খেতে অনেক ভালো লাগে, যার কারণে আমরা চিকেনটাকে অ্যাভয়েড করি, চেষ্টা করি চিকেন অ্যাভয়েড করতে। তাই চেয়েছিলাম, হ্যাঁ আমরা গিয়েছিলাম হচ্ছে হাজি নান্না বিরিয়ানি হাউস, ওখানে গিয়েছিলাম। কিন্তু ওখানে হচ্ছে এত বেশি ভিড় ছিল, আর ওখানে যে কাউন্টারের লোকটা ছিল উনি বলতেছিল যে একটু সময় লাগবে, যার কারণে আমরা ওখানে দাঁড়িয়ে না থেকে চলে আসছি হচ্ছে দিগন্ততে। তো দিগন্ততে বেশ মানুষজন বেশ ভালোই খাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ সামনে একজন খাচ্ছে। ওনার খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে উনি বেশ মজা করেই খাচ্ছে। তো আমাদের খাবারটাও ইনশাল্লাহ ভালোই হবে। তো খাবারটা আসা পর্যন্ত ওয়েট করি, আর তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেটা এখানে চুড়ি পরেছে, চুড়িটা লাইটে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ চুড়ি কালারটা সুন্দর লাগতেছে, কিন্তু আসলে কিন্তু এটা সিলভার কালারের। ঠিক করতেছে চুড়িটা। আমার কান ব্যথা করতেছে, আমি বড় দুল পড়ছি। খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। চিকেন কারি অনেক আছে, অনেক ধরনের চিকেন কারি এখানে আছে। চিকেন চিলি অনিয়ন 1:2, চিকেন চিলি 250-300 টাকার মধ্যেই বেশিরভাগ বিল। এই যে দেখো 250-300 এরকমই বিল। বিফ কারি দেখলেই ভালো লাগে, বিফ খেতে ভালো লাগে, যেটা তোমাদেরকে একটু আগে বলতেছিলাম। খাওয়ার দিন আসতেছে। সোশি আজকে ঘড়ি নিয়ে আসে নাই, এই কারণে টাইম দেখতে পারতেছে না। আর কয়টা বাজে বুঝতেছে না, বোঝার দরকার নাই, কারণ আজকে আমরা সারাদিনের জন্যই বের হয়েছি, ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, বাসায় ক্লান্ত হয়ে বাসায় ফিরবো। এই তো আমাদের খাবার চলে আসছে, যেটা আমি অর্ডার করেছিলাম। এখানে এই যে সালাদ, ভেজিটেবল, বিফ কারি, আর হচ্ছে ফ্রাইড রাইস, যেটা দেখতে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। খাবারটা খুবই সুন্দর। এখানে চলে আসছে ড্রিঙ্কস। আর শিফা তোমার খাবারটা একটু দেখাবো আমাকে। এখানে আছে হচ্ছে চিকেন
চিকেন ফ্রাই না, ফ্রাই চিকেন। চিকেন ফ্রাই, বিফ কারি, সালাদ আর হচ্ছে রাইস। হ্যাঁ, মানে fried rice। প্রত্যেকটা খাবারই খুবই আকর্ষণীয়, আর সুন্দর। তোমার স্প্রাইট। ফ্রাইড আমার আর হচ্ছে কুকুর। তো এখন আমাদের আসলে বেশি দেরি করা যাবে না, কারণ এই খাবারটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। একটা ফ্রাইড চিকেন নিয়ে নাও। না, আমার চিকেন পছন্দ না, আমি তো খেতেই পারো, আমরা শেয়ার করে খাই। না তুমি খাও। আর হচ্ছে এই তো আচ্ছা, সরাসরি করি। সবজি খাই আগে। তো আমরা এখন খাওয়াটা খাই, কারণ সব খাবার ঠান্ডা হয়ে যাবে তা না হলে। আর এই তো বিদায় তো আমি তোমাদের কাছ থেকে আগেই নিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার বিদায় নিচ্ছি। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।